আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এটি মিরপুরের অত্যন্ত ব্যস্ত এলাকা মিরপুর ১। এখানে আজ শুক্রবার লক্ষ লক্ষ মানুষের ভিড় সমাগম ঈদের কেনাকাটা করার জন্য। দেখুন, আমরা যেখানে আজ এই ঈদ আনন্দ যাপনের জন্য কেনাকাটা, পরিবারের জন্য কেনাকাটা করার জন্য খুবই ব্যস্ত, তখন এই সময় আমারই আরেক মুসলমান দেশ ভাই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের বর্বরতা বোমার বিস্ফোরণে শত শত মানুষের আবার প্রাণ কেড়ে নিচ্ছে। এদের উপর আল্লাহর গজব পড়ুক। এরা এই মুসলমানদের ছোট ছোট শিশুদের জীবনগুলো কেড়ে নিচ্ছে। আল্লাহ, তুমি তাদের বিচার করো এবং সারা বিশ্বের সকল মুসলমান আমরা দোয়া করি যেন তাদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহর কুদরতি গায়েবের দ্বারা। এই ইসরায়েলের বর্বরতার কারণে হাজার হাজার শিশু অকালে প্রাণ ঝরাচ্ছে, কত মায়ের বাবার কোল খালি হচ্ছে, বুক খালি হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই সন্তান আছে, তাদেরকে নিয়ে আমরা সুন্দর একটি ঈদ যাপন করব, এটা আমরা ভেবেই সবাই ঈদের অপেক্ষায় আছি, কেনাকাটা করছি। অথচ দেখেন সেখানে আজ কি চলছে, লাশের গন্ধ, প্রিয়জনদের আহাজারি, প্রত্যেকটি মানুষের মানবেতর জীবন, খাবারের অভাব। এই রোজার মাসে তারা রোজা রেখেও ইফতার করতে পারছে না, পানি খেয়ে কোনোভাবে জীবনযাপন করছে। হায়নার দলেরা তাদেরকে যে খাবারের ত্রাণ সহযোগিতা সেটাও বন্ধ করে দিয়েছে। আল্লাহ, আপনি এই জালিমদের বিচার করবেন। আল্লাহ, আমাদেরকে হায়াত দিন যেন আমরা ইসরায়েলের ধ্বংস নিজের চোখে দেখে যেতে পারি। এবং মুসলিম দেশ হিসেবে যারা বর্তমানে ক্ষমতাধর দেশ আছেন, তারা সবাই হুঙ্কার দিচ্ছেন এই জালিমদের কাছ থেকে যেন ফিলিস্তিনিকে রক্ষা করা হয়, ফিলিস্তিনি মানুষকে রক্ষা করা হয়। আজ আমরা এখানে সবাই আমাদের দেশীয় পণ্য কেনাকাটা করার জন্য সবাই খুব উৎসবমুখর। ঠিক এই সময়টায় কলকাতার অবস্থা খুবই খারাপ। কলকাতায় সবাই বসে বসে মাছি মারছে, মশা তাড়াচ্ছে, যেখানে বাংলাদেশের বিশাল একটা অংশ তারা কেনাকাটা করার জন্য যাবে। দাদারা বলেছে যে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলে নাকি আমরা না খেয়ে মরে যাব। এখন উল্টো পথে তারা দেখছে যে তারাই না খেয়ে মরে যাচ্ছে, তাদের হোটেল মোটেল ব্যবসা রেস্তোরাঁ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, বিপণী বিতানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কোনো ধরনের কাস্টমারের উপস্থিতি নেই। তো এগুলো হচ্ছে আল্লাহর গজব। মুসলমানের উপরে যারা এই ধরনের নির্যাতন করে তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এসব গজব নেমে আসে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমরা ভারত বিদ্বেষী নই, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু আমাদেরকে যদি ছোট করে কথা বলা হয় বা আমাদেরকে ধিক্কার দেওয়া হয়, তাহলে আমরাও তাদেরকে বর্জন করতে এক মুহূর্ত ভাববো না। সকল বাংলাদেশের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আমি পৌঁছাতে পারি। তো সবাই দোয়া করব সবার জন্য, আল্লাহ যেন আমাদের 20টি রোজা কবুল করেন এবং সামনের 10টি রোজা আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি। আমাদের অনেক প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এর মধ্যে, পৃথিবীর মায়া ত্যাগ করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের সকল দুঃখ কষ্ট আল্লাহ যেন মুছে দেন, অভাব অনটন দূর করে দেন এবং যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ তাদেরকে যেন একটা হালাল কর্মের ব্যবস্থা করে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। সবার জন্য রইল শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর যার যার সামর্থ্য অনুযায়ী সবাই দান সদ্গা করব, যার জাকাত ফরজ হয়েছে তারা জাকাত আদায় করবে। এটি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ। ধন্যবাদ।